আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস। অনেকে জালি কুমড়া বা অনেকে চাল কুমড়া বলেন। তো আমরা ২ টা নামে ওইটাকে বলা হয়। এই তো মুরগিটা যখন আমি একদম ভালো করে জিরা রসুন আদার মধ্যে একদম কষিয়ে ফেললাম। এরপর একটু পানি দিয়ে দিলাম। কারণ পানিটা দিয়ে একদম পানিটা আবার শুকিয়ে ফেললে তারপর আবার এটার মধ্যে পানি দিয়ে দিব। এই যে আমি এখন ২০ মিনিটের জন্য ঝোলটা শুকানোর জন্য দিছি। এবার চাল কুমড়োগুলো দিয়ে দিব। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি আর ৩টা আলু। বাচ্চার জন্য আমার মেয়ের জন্য ৩টা আলু দিছি। কারণ চাল কুমড়োটা আমরা সবাই পছন্দ করি। তাই একজন আলু খায় সেজন্য আলু ৩টা দিয়েছি। এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম। এটা অবশ্যই ট্রাই করবেন। এই তরকারিটা খুব মজা। আমাদের অনেক পছন্দের একটা তরকারি। এটা বিশেষ করে আমরা বড় মুরগি দিয়ে রান্না করি। এখানে আমি প্রায় ১ কেজি থেকে অল্প একটু কম দেশি একটা মুরগি নিয়েছি। এই তো এবার ভালো করে এখন ঢাকনা দিয়ে দিব। এরপরে দেখেন সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর আসছে। একদম যখন মাখা, মাখা হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে ফেলবো। তারপরে সিদ্ধ হওয়ার পরে আমি আরও ১ মগ পানি দিয়ে দিব এখন। এই যে আরও ১ মগ পানি দিয়ে এখন আমি এটাকে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তারপরে আরও ১০ মিনিট উতরানোর পরে আমি জিনিসটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন এখন একটু কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর একদম লাস্টে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাগার দিয়ে দিব। তো আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই দেখবেন বা অবশ্যই রান্না করে খাবেন। কারণ আমরা যেহেতু নোয়াখালী তাই আমরা এভাবেই চাল কুমড়ো দিয়ে মুরগি দিয়ে রান্না করি। কারণ অন্যান্য ডিস্ট্রিক্টে আমি জানি চাল কুমড়ো কীভাবে রান্না করে। আমরা একটু ওইটা দিয়ে একটু মিষ্টি একটা জিনিসও আমরা বানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।